হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের মতো আমিও খুব 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 ভালো আছি। তো চলো আজকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে সেটা বলবো না কোথায় যাচ্ছি, তোমরা দেখো, আর যারা বালুরঘাটের আছো তারা হয়তো বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। মানে আজকের আকাশটা দেখো এত সুন্দর ছিল, মানে বলে বোঝানো সম্ভব নয়। তাই আজকে তোমাদের সাথে সেই প্রাকৃতিক পরিবেশটাই বেশি শেয়ার করলাম। তো লাস্টের দিকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি, প্রথমে বলবো না, তোমরা দেখো কোথায় যাচ্ছি। চারিদিকটা কি সুন্দর না, পুরো সবুজ, পুরো সবুজে ভরা। মানে হঠাৎ করে বেরিয়ে গেলাম, তোমাদের দাদাভাই বললো চলো একটু ঘুরে আসি। তো আমিও বললাম ঠিক আছে চলো, সারাদিন তো বাড়িতেই থাকি, তো একটু ঘুরে আসলে ভালোই লাগবে। তো জায়গাটা আমিও কখনো যাইনি, আমাকে একটু অন্য রাস্তা দিয়ে নিয়ে গেছিলো। তো জায়গাটা এতটা সুন্দর আমিও ফার্স্ট টাইম ভাবতে পারিনি, যখন গেছিলাম এত সুন্দর কি বলবো আর কি, মানে এক কথা খুব সুন্দর। তোমরা দেখো, তোমরাও আশা করি বুঝতে পারবে এত সুন্দর। মানে সেই জমিতে কত মানুষ সেই ধান গাছ লাগাচ্ছিল, পুরো সবুজ। কার কার ভালো লাগছে এই গ্রাম্য পরিবেশটা অবশ্যই কমেন্ট করো, কেন কিনা অনেকেই পছন্দ করো এই গ্রাম্য। চারিদিকটা দেখো কি সুন্দর, সবুজে সবুজ, আকাশটাও খুব সুন্দর লাগছিল আর কি। তো দেখো আমরা যাচ্ছিলাম, একটা দেখো মাটিরও বাড়ি আছে, সেটা পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে নিতে পারলাম না, কেন কিনা আমি তো পেছনে ছিলাম, ঠিকঠাকভাবে নেওয়া যায়নি। তো তোমরা দেখো একটু কত গাছ, মানে প্রাকৃতিক পরিবেশটা সত্যিই খুব সুন্দর লাগে, তাই না? বিকেল টাইমে সেই প্রাকৃতিক পরিবেশ, মানে একটু ঘুরতে বেরোনো সত্যি খুব সুন্দর সেইটা। কিন্তু রোজ দিন তো আর বেরোনো হয় না। তো বাড়িতে ছোট বাচ্চা আছে, তোমরা তো সেটা জানোই যে আমার ছোট বেবি আছে, সেই বেবিকে রেখে বেরোনোটা সম্ভব হয় না রোজ দিন। তো একটু যদি সময় পাই তো অবশ্যই আমি বেরোই, কারণ আমার ঘুরতে সত্যিই খুব ভালো লাগে, আর এইসব গ্রাম্য পরিবেশ তো আরও সুন্দর লাগে। তো এই দেখো ধানের ক্ষেত, তারপরে কতজন ধান লাগাচ্ছে, তারপরে সেই আকাশটা, সেটার কথা না বললেই নয়, মানে এক কথাতেই দারুণ। মানে তোমাদেরকে আমি আর কি বলবো বলো, তোমরা যারা দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে। তো তোমার দাদাভাই বললো যে যখন যাচ্ছি তাহলে চলো একটা ভিডিও করবা। তো ভিডিওটা অনেক দিনেরই, তো এডিট করা হচ্ছিল না আর কি, তাই জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারছিলাম না। তো সময় পাই না, কী আর বলবো। তো সময় পেলে অবশ্যই এডিট করে আর কি তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা অ্যাকচুয়ালি যেটা যাচ্ছি যেখানে, আর একটু পরেই সেখানে আমরা পৌঁছে যাব। তোমরা দেখো, মানে সত্যিই খুব সুন্দর জায়গাটা, আমরা যেখানে যাচ্ছি আর কি। কোথায় যাচ্ছি সেটা তোমরা গেস করো, যারা বালুরঘাটে থাকো একমাত্র তারা সেটা দেখে অবশ্যই বলতে পারবে। আমরা গেছিলাম হচ্ছে, শুনলাম সেখানে নাকি আনারস চাষ হয়, আমাদের বাড়ির সামনে বাজার বসে, তারা বললো সেখানে আনারস চাষ হচ্ছে। আর সে আনারসটাও যখন নিয়ে আসলো বাবা বাড়িতে, আনারসটা না খুব সুন্দর আর কি, মানে দারুণ মিষ্টি। তো আমি বললাম তোমার দাদাভাইকে তোমাদের, তো চলো দেখে আসি কোথায় আনারসটা চাষ হচ্ছে, আর আমি কখনো সেটা দেখিনি, তো কিভাবে চাষ হচ্ছে সবটাই দেখব। তো আমরা সত্যি কথা বলতে সেখানে গিয়ে খুঁজেই পাইনি কোথায় আনারস চাষ হচ্ছে। তো তোমরা কে কে জানো একটু কমেন্ট করো তো আমাকে, যে আনারসটা চাষ হচ্ছে কোথায়। আর আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, আমরা যখন সেখানে পৌঁছালাম সন্ধ্যা হয়ে গেছিলো। আর ওই সাইডটা হচ্ছে বর্ডার এলাকা, তো তো আমাদেরকে বিএসএফ ক্যাম্পের ওই পাশে আর কি যেতে দেবে না। তো আর রিকোয়েস্ট করিনি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আর বাড়িতে পুচকুকে রেখে গেছিলাম, সেই জন্য আর কি তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, এই একটা ব্যাপার। তো দেখো মেঘটা এত সুন্দর লাগছিলো, মনে হচ্ছে হাত বাড়িয়ে সেটাকে আমি ধরে নিই, এত সুন্দর লাগছিলো। দেখো কত মানুষ মাঠের মধ্যে ধান লাগাচ্ছে, বসে আছে, মানে খুব সুন্দর, দারুণ লাগছিলো দেখতে এক কথায়। তোমরা কে কে বিকালবেলা এরম ঘুরতে বেরো একটু কমেন্ট করো। তো চলো আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে ঢুকে গেছি, সেই ফরেস্টটাই আর কি। তো আমরা যাচ্ছি হচ্ছে ডাঙ্গি ফরেস্টে, সেটা হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো সেই ফরেস্টটা
কিন্তু দিনের বেলা যে ফরেস্টের মধ্যে এত শেয়াল ডাকে সেটা জানার ছিল না। এই দেখো, এটা হচ্ছে সেই নদী। এই নদীর নাম হচ্ছে আত্রাই নদী। এখান থেকে বাংলাদেশের বর্ডারটা খুব কাছে দেখা যায়। তো এখানে একটা ব্রিজ থাকে গরমকালে, কিন্তু বর্ষাকালে যেহেতু প্রচুর জল বেড়ে যায়, তার জন্য ব্রিজটা ভেঙে পড়ে। তো এই যে এই নৌকাটা চলে, তোমাদেরকে নৌকাটা তো দেখালাম। নৌকাটা দেখো, একটু পরে ওই পারে যাবে আর কি। পুরো ফরেস্টে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। ফরেস্টটা খুব সুন্দর, এটা পিকনিক স্পট। একবার গেছিলাম পিকনিকে, তারপরে আর যাওয়া হয়নি। তো এখানে ভাবলাম চল দেখে আসি একটু জলটাই। সবাই বললো জলটা নাকি খুব বেড়েছে। তো গিয়ে দেখলাম খুব একটাও জলটা বাড়েনি, কমে গেছে, কারণ বৃষ্টি তো নেই এইদিকে, কি আর জল বাড়বে। দেখো পুরো নদীটা তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু জলটা খুব সুন্দর। আমি তো আমাদের দাদাভাইকে বললাম যে ওই পারে চলো নদী, মানে নৌকা করে। তো বললো না না, এই সন্ধ্যাবেলায় এই ভরন্ত নদীর মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যার জন্য আমাকে নিয়েই গেল না। তোমরা কে কে আমার মতো নৌকায় চড়তে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। দেখো নদীটা এত সুন্দর, কি আর বলবো তোমাদেরকে। তো আমাদের মতো আরও অনেকজন এসেছিলো এখানে সেই নদীটা দেখতে। ওই দেখো ওইদিকে সব দাঁড়িয়ে আছে, ওরাও আমাদের মতন ভিডিও করছিল নিজেদের মতন। তো খুব সুন্দর লাগছিল সেই প্রাকৃতিক দৃশ্যটা। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, আজকে তোমাদের সাথে আমি প্রাকৃতিক পরিবেশটাই শেয়ার করলাম। এই দেখো সেই ফরেস্টটা আর কি। তা এই ফরেস্টে না মানে প্রচণ্ড শিয়াল আছে, মানে দিনের বেলা এত শিয়াল ডাকে কি বলবো তোমাদেরকে। আর মনে হচ্ছে একদল শিয়াল ঝাঁপিয়ে চলে আসছে আমাদের দিকে। মানে এই দেখো তোমাদের দাদাভাই আর আমি। তোমার দাদাভাই তো ক্যামেরার সামনে আসতেই চায় না, তবু একটু নিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এইটুকু, টাটা, বাই বাই।